জেলা প্রশাসক মহোদয়দের কাছ থেকে আমি সমালোচনা বলবো না, কিছু বিষয়ের উল্লেখ করেছেন যেগুলিতে আরও কার্যক্রম গ্রহণ করার জন্য ওনাদের আশা ব্যক্ত করেছেন। যেমন ধরুন, অনেক অসমাপ্ত ভবন নির্মাণাধীন বিগত সরকারের অপরিকল্পিতভাবে অনেক ভবন নির্মাণ করা হয়েছে, এগুলি অরক্ষিত অবস্থায় পড়ে আছে, এগুলিকে চালু করার ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। বিদ্যুতের বিভ্রাটের কারণে হাসপাতালগুলিতে অপারেশন রুম, লিভার রুম এগুলিতে কাজের বিঘ্ন ঘটে, এর একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। ডেঙ্গু আসতেছে, নকিং এট দ্য ডোর, এই ব্যাপারে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা। অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘাটতি, অ্যাম্বুলেন্সের সরবরাহের ব্যবস্থা করা। ভেজাল ওষুধ বিক্রি করা, এগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা সহ অনেক বিষয়ে ওনারা, যেগুলি অত্যন্ত প্রয়োজন আমাদের উন্নতি করা, স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে, মানুষের দোরগোড়ায় জনস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা যা করা দরকার সমস্ত বিষয়ে সম্মানিত জেলা প্রশাসকদের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। আমরা শেয়ার করেছি, আবার ওনারা প্রশ্ন করেছেন কিভাবে করব। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সহকারী উপদেষ্টা, আমাদের সচিব, আমাদের অন্যান্য পদস্থ মহাপরিচালকগণ প্রত্যেকে কথা বলেছেন, আমরা কথা বলেছি। আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি। যেমন ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা কাউন্সিলিং করার জন্য আমাদের মায়েদেরকে ব্রেস্ট ফিডিং যাতে বৃদ্ধি করে, বাচ্চাদের যেন ব্রেস্ট ফিডিং করান, যাতে শাক খাওয়ার অভ্যাস করেন, যাতে অ্যান্টি র্যাবিসের ব্যবহারটা, যেহেতু আমরা এখনো আমাদের টেন্ডারের বিপরীতে মালটা পাইনি, কোনো ক্রমে একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টি স্নেক ব্যানম যেটা অ্যান্টি ব্যানম স্নেকের যেটা, এটার যাতে ঘাটতি না হয়, সবসময় স্টকটার প্রতি খেয়াল রাখা এবং যা যেভাবে অতীতে করে আসতেছে এটাকে আরও সুন্দরভাবে দৃষ্টি রাখা, যাতে একটা জলাতঙ্কের রোগী যেন ফেরত না যায়, এটার কথা। তারপর আমাদের এখনো আমরা প্রায় কত পার্সেন্ট, 81% না, আমরা মিজেলস আমরা কাভার করে নিয়েছি ইনশাল্লাহ। আমাদের ভ্যাকসিন দেওয়া, সেইটারও প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। ক্লিনিকগুলি যেগুলি অপরিকল্পিতভাবে হয়েছে, যেগুলি অবৈধভাবে চালিত হচ্ছে, কমপ্লায়েন্স করতেছে না, ওইগুলিতে মোবাইল টিম দিয়ে ভিজিট করা, ডিসপেন্সারিগুলিতে ভেজাল ওষুধ বিক্রি করে কিনা এইগুলি খেয়াল রাখা, মানে সার্বিক দিক থেকে স্বাস্থ্যসেবাকে উন্নত করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, আমাদের সরকারের যে প্রতিশ্রুতি, জনগণের দুয়ারের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, ওইটার লক্ষ্যে যত রকম কার্যক্রম গ্রহণ করা, আমরা সম্মানিত জেলা প্রশাসকদের কাছে সেই সহযোগিতা সবিনয় কামনা করেছি। এটাই আমাদের ওটা। হামের বিষয় তো আমরা আল্লাহর রহমতে উই আর ওয়েল সাফিসিয়েন্ট ইন স্টক অফ হামের টিকা আমাদের হাতে আছে আল্লাহর রহমতে। কাজে হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে নিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যেটা রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের, এবং মর্টালিটি রেটও আল্লাহর রহমতে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন, ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন, শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনো চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই, কোনো রকম দুর্বলতা নেই এই ব্যাপারে ইনশাল্লাহ। ওনাদের কোনো ব্যক্তিগত সমস্যার কথা বলেন নাই, আমাদেরকে সহযোগিতা করার জন্য স্বাস্থ্য খাতের সমস্যাগুলিকে রিপিট করেছেন। যেমন অ্যাম্বুলেন্সের অভাব, রাতে বিরাতে রুগীরা অ্যাম্বুলেন্স পায় না, যেমন ওষুধের ঘাটতি দেখা যায় হসপিটালগুলিতে, এটার সঠিক কোনো হিসাব থাকে না, এটা ডিসপ্লে করার জন্য ওনারা বলেছেন। ডাক্তার ঠিক মতো থাকেন না, লিএনএ ডেপুটেশনে ডাক্তার বাইরে অনেক, এটা অনেক ডিসিরা বলেছেন। এইগুলি তো মেজর প্রবলেম, আপনারাও জানেন, আমিও জানি, ডিসি সাহেবরাও তাই জানেন। এইগুলি তুলে ধরেছেন, আমরা সবাই এগুলি প্রতিকার করার জন্য আমরা কথা বলেছি, রাস্তা বলেছি। এটি ওই যে ওনাদেরকে বলছি মোবাইল টিম বাড়াতে, ক্লিনিকগুলিতে ভিজিট দিতে, যাতে মানে অপচিকিৎসা না করেন, যাতে করে মানুষকে হয়রানি না হতে হয়, যাতে অ্যাম্বুলেন্সের তারা দালালি না করতে পারে, রুগীকে ফলস রেফারেল যাতে না করতে পারে, ডিসপেন্সারিগুলিতে যাতে ভেজাল ওষুধ না করতে পারে, মায়েদের মধ্যে ব্রেস্ট ফিডিংয়ের ইয়েটা বেশি, যাতে ওনাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে, ওনাদের হ্যান্ডস তো অনেক লম্বা,
ওইগুলি কাউন্সিলিং করার জন্য বলেছি। নেশার হাত থেকে সমাজকে রক্ষা করার লক্ষ্যে এসপি মহোদয়ের সাথে বেশি করে বসে বসে নেশাখোরদের বিরুদ্ধে কিভাবে এটাকে দমন করা যায় এটার কথা বলেছি। সিভিল সার্জনদের সাথে বসে যাতে করে আরো মানে স্বাস্থ্যের পরিধিটা বৃদ্ধি করা যায় এটার কথা বলেছি। আর এটা নাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছি। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে, ওইটার জন্য বলেছি। মানে সকল ব্যাপারে ডিসি সাহেবদের তো আপনারা জানেন ওনারা সব দিকে হাত থাকে, ওনাদের সকল মানে আমরা সহযোগিতা আমরা চেয়েছি। আরেকটা জিনিস তো আপনারা জানেন, আগেও বলেছি এটা যে আমরা ইউএইচএফপিওদের সাথে মিটিংয়ে আমরা যে ওয়াদা করেছিলাম ওনাদের নিরাপত্তার ব্যাপারে, শুধু ওনাদের না মানে আমাদের টোটাল মেডিকেল কমপ্লেক্স হেলথ হাবের নিরাপত্তার স্বার্থে ওখানে আমরা একজন প্লাটুন কমান্ডার সদস্য করে আমরা আনসার দিচ্ছি। এটা কার্যক্রম চলছে, কিছুদিনের ভিতরে ডেপুট হয়ে যায় প্রত্যেকটা উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে 10 জন করে কমান্ডার।